আত্মিক উন্নয়নের সীমারেখা পেরিয়ে চিকিৎসা বিজ্ঞানের অপরিহার্য উপাদান এখন ধ্যান বা মেডিটেশন। তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে জাতিসংঘের মহাসচিব কিংবা শোবিজ তারকারাও। আধুনিক বিশ্বের সমান্তরালে এগিয়েছে বাংলাদেশও। আত্মোপলব্ধির সবচেয়ে প্রাচীন প্রক্রিয়ার আধুনিক প্রয়োগে যুক্ত হচ্ছেন আইনজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ কিংবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ অবস্থায় 2014-15 অর্থ বছরের প্রস্তাব করা হয় মেডিটেশনের ওপর ভ্যাট আরোপের, যদিও পরবর্তীতে বিশেষ বিবেচনায় তা প্রত্যাহার করা হয়। কিন্তু 2016-17 অর্থ বছরের বাজেটে আবারও প্রস্তাব করা হয় মেডিটেশনের ওপর ভ্যাট আরোপের। ট্রাভেল এজেন্সি, মেডিটেশন সেবা ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট বাতিল প্রস্তাব করছি। অথচ সরকার প্রণীত উচ্চ রক্তচাপ নীতিমালায় চিকিৎসকেরা পরামর্শ দেন মেডিটেশন শিথিলায়ন ইত্যাদি। প্রতিবেশী দেশ ভারতেও 2015-16 বাজেটে যোগ মেডিটেশনের ওপর স্থায়ী সার্ভিস ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে মেডিটেশন প্রোগ্রাম চালু করায় স্বাস্থ্য খাতে সাশ্রয় হয়েছে মাথাপিছু $2000। চিকিৎসকেরা বলছেন মেডিটেশন কোনো ভোগ্য পণ্য নয়, এটি পরিপূরক চিকিৎসা সেবা। যেহেতু চিকিৎসা সেবার ওপর ভ্যাট নেই, তাই মেডিটেশনকেও ভ্যাটের আওতার বাইরে রাখার দাবি তাদের। মেডিটেশনটা হচ্ছে একটা শিক্ষা, একটা ইনক্রিজ অ্যাওয়ারনেস। আমার জ্ঞান, আমার সর্বোচ্চ, আমার পরিবেশ পারিপার্শ্বিকতা সম্বন্ধে জ্ঞান দেওয়াটা হচ্ছে মেডিটেশনের অঙ্গ। আর আইনজীবীরা বলছেন জাতীয় জীবনে মেডিটেশনের গুরুত্ব বিবেচনা করে ভ্যাট আরোপের বিষয়টি সংশোধনের সুযোগ এখনো আছে। আমার মনে হয় যে এটা মাননীয় অর্থমন্ত্রী নিজেই যে যুক্তিটা দিয়েছিলেন গত বছরে, সেই যুক্তি থেকে তোর ব্যত্যয় ঘটার কারণ আমি খুঁজে পাই না। এবং আমার মনে হয় যে এটা ওরা নজরে আনলে নিশ্চয়ই উনি নিজেই এটাকে আবার পুনঃস্থাপন করবেন। এ অবস্থায় আগের দুটি অর্থ বছরের মতো এবারও মেডিটেশনে ভ্যাট আরোপের বিষয়টি অর্থমন্ত্রী পুনর্বিবেচনা করবেন, এমনটাই প্রত্যাশা চিকিৎসক, আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের। রাকিব হাসান রোমান, 21 টেলিভিশন, ঢাকা।